আজকে ভুবনেশ্বরে আমাদের তৃতীয় দিন। প্রায় ভুবনেশ্বরে অনেক জায়গায় দেখে নিয়েছি। আজকে নন্দনকানন দেখার পালা ছিল। তো নন্দনকাননের জন্য আমরা প্রায় দুপুর দুপুর নাগাদ বেরিয়ে যাই, আর এটা 5:30টার সময় বন্ধ হয়ে যায়। তাই একটু আগে গেলে বেশি ভালো হয়। মা আর আমি দুইজনেই দুপুর দুপুর নাগাদ চলে গেছিলাম নন্দনকাননে। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা জায়গায়। এই জায়গাটা দেখলে একদম মন জুড়িয়ে যায়। বন্ধুরা, আমি এখন আছি নন্দনকানন চিড়িয়াখানায়, যেটা উড়িষ্যার ভুবনেশ্বরে অবস্থিত। কি বলতো, চারিদিকে গাছগাছালি, খোলা হাওয়া, পাখির ডাক, একদম গ্রামের মতো শান্ত পরিবেশ এখানে। আজ পুরো চিড়িয়াখানাটা ঘুরে দেখাবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে, তাহলে তোমরা সবটা দেখতে পারবে। তবে এই দিন খুব ভিড় ছিল, কারণ আমরা মনে হয় গিয়েছিলাম রবিবার। রবিবার যে কোনো জায়গাতেই খুব ভিড় থাকে। সেদিন চিড়িয়াখানাতেও খুব ভিড় ছিল, কিন্তু আমরা সব কিছুই দেখতে পেরেছি, খুব ভালো লেগেছে। তো কি বলো তো, এখানে প্রাণীদের খুব ভালো করে রাখা হয়। ছোট ছোট লোহার খাঁচা নেই বললেই চলে। খোলা জায়গায় প্রাণীরা থাকে, যেন জঙ্গলে আছে এমনই মনে হয়। তো তোমরা এখানকার পশু পাখিগুলো দেখতেই পাচ্ছ। এই যে সামনে দেখছো বাঘ, কি দারুণ দেখতে, চুপচাপ হেঁটে বেড়াচ্ছে, একদম রাজা রাজা ভাব। আর এখানে সিংহ আছে, সিংহগুলো আরাম করে বসে থাকে, দেখে মনে হয় কোনো চিন্তাই নেই। বন্ধুরা, নন্দনকাননের সবচেয়ে মজাদার বিষয়টা কি বলতো, সাদা বাঘ আর সিংহ। এগুলো দেখতে সত্যিই খুব সুন্দর। এমন বাঘ কিন্তু সব জায়গায় দেখা যায় না। তবে কি বলতো, সেদিন আমি শুধু সাদা বাঘ আর রয়্যাল বেঙ্গল টাইগারটাও দেখতে পেয়েছিলাম। এছাড়াও এখানে আছে হাতি, হরিণ, ভাল্লুক, বানর। ওগুলো আমি পরের দিকে দেখেছিলাম। তবে এখানে আমি আগে ভালো মতো বাঘটাকে দেখছিলাম, কারণ খুব সুন্দর লাগছিল বাঘটাকে সামনাসামনি দেখতে। যদিও গাইডের প্রয়োজন নেই, কিন্তু আমি একজন গাইড নিয়েছিলাম, কারণ আমার কাছে সময় খুব কম ছিল। অল্প সময়ের মধ্যে গোটা নন্দনকাননটা ঘুরে দেখতে হতো। তাই যে গাইডটা আমাদের নিয়ে গেছিলো, সে খুব সুন্দরভাবে আমাদেরকে বলে বলে দিচ্ছিল যে কোথায় কিভাবে যেতে হবে, কেন কোথায় আমরা ভালোভাবে সবটা দেখতে পারবো। খুব সুন্দর করে ব্যবস্থা করে দিচ্ছিল। এরপরে দেখো, চলে এসেছে অনেকগুলো কুমির। এখানে কিন্তু প্রচুর পরিমাণে কুমির, আর অনেক জায়গায় কুমিরের সংরক্ষণ করে রাখা হয়েছে। তো এতগুলো কুমির আমাদের শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে আমি খুব কমই দেখেছি। তবে এই জায়গাটায় দেখে আমি একদম মনে একদম প্রাণবন্ত লেগেছে, খুব ভালো লেগেছে আমার। আর এই দেখো কতগুলো কচ্ছপ এখানে। মানে এখানে কিন্তু দেখার শেষ নেই। একটু সময় নিয়ে তোমাদের যেতে হবে, কারণ অনেকটা জায়গা জুড়ে এটা বিস্তৃত। তো দেখো তোমরা সবটা আমার সঙ্গে, আমি আর মা গেছিলাম। আর আমাকে কেমন লাগছে তোমরা জানিও। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এখন বলি আসল মজার কথা। এখানে কিন্তু বাঘ সাফারি আর সিংহ সাফারিও আছে। গাড়িতে বসে জঙ্গলের ভেতর দিয়ে যাওয়া, আর হঠাৎ সামনে বাঘ বা সিংহ দেখা, ভাই বুকটা একদম ধক করে ওঠে। ভয় পাওয়ার কিছু নেই, সবই খুব নিরাপদ। এই সাফারিটা করলে ব্লগটা একদম জমে যায়। কিন্তু কি বলো তো, সেদিন এতটাই ভিড় ছিল যে আমরা সাফারি করতে পারিনি। আর সাফারি করার জন্য আগেও অনলাইনেও করা যায়, আবার গিয়ে অফলাইনে করা যায়। কিন্তু অফলাইনে এতটা লাইন ছিল যে আমার পক্ষে সময়ের অভাবে সেদিন সাফারিটা করা হয়নি। তবে পরে অবশ্যই আমি কখনো গেলে সাফারির ব্যবস্থা করব, আর সাফারির মাধ্যমে বাকিটা দেখব। মা আর আমাকে কেমন লাগছিল ওটা কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। তারপর দেখো, এই যে জলহস্তী, এদেরকেও খুব সুন্দরভাবে আমরা দেখেছি। তারপর দেখার পরে আমরা হেঁটে চলেছি এখন। আমাদেরকে আমাদের গাইড বলল যে অন্যদিকে পাখিশালাও আছে, অনেক পাখি আছে। তো ওগুলো আমরা এখন দেখব। এখানকার বাদুড়গুলো তো ভীষণ দুষ্টু। বাদুড় তো সব জায়গায় দুষ্টু থাকে, কখন কোথায় লাফ দেয় বোঝাই যায় না। তবে কাউকে কোনো ক্ষতি এরা করেনি। নিজের মতো করেই হেঁটে চলেছে সবাই, আর সবটা সুন্দরভাবে দেখে চলেছে। দেখো, ভেতরে শিম্পাঞ্জি ছিল, কিন্তু ওরা এতটাই ভেতরে ছিল যে আমি ঠিকমতো ওদেরকে নিজেরাও দেখতে পারিনি, আর তোমাদেরকেও শেয়ার করতে পারিনি। তবে এই যে এগুলোকে মনে হয় স্কুইরাল মাঙ্কি বলে, খুব সুন্দর ছিল। আর আমি এটা খুব সুন্দরভাবে ক্যাপচার করতে পেরেছি তোমাদের জন্য। এরপরেই চলে আসবে অনেক হরিণ, হরিণের একদম ঝাঁক। আমি খুব সুন্দরভাবে হরিণগুলোকে এখানে দেখেছি। আর এখানে কি বলো তো, সবচেয়ে বেশি ভালো লাগে, খুব সুন্দর করে এরা প্রাকৃতিক পরিবেশের মধ্যেই বড় হয়, আর প্রাকৃতিক পরিবেশে আমরা এদেরকে দেখতে পাই। এই জন্যই আমাদের যে ন্যাশনাল পার্কগুলো আছে, এটা একটা বিশেষত্ব যে ন্যাশনাল পার্কে খুব সুন্দরভাবে সব কিছু দেখা যায়। তারপর দেখো, আমরা দেখব হচ্ছে এখন বিভিন্ন পাখি। পাখি তো এখানে অনেক রকমের আছে। এই পাখিটার নাম আমার ঠিক মনে পড়ছে না, তবে আমি এই পাখিটার কী নাম ওটা আমি তুলে ধরেছি একটু পরে, একটু ভিডিও আসবে ওখানেই আছে ওটা।
আর এটা মনে হয় এমু পাখি। এমু পাখি ওখানে অনেকগুলো ছিল। এমু পাখিও আমি খুব সুন্দরভাবে তুলে ধরেছি। সামনে আরও এমু পাখি আছে। তবে কি বলো তো, মজা করার পাশাপাশি এই জায়গাটা আমাদের অনেক কিছু শেখায়। প্রাণীদের জীবন, প্রকৃতি আর বন্যপ্রাণীর সংরক্ষণ সব কিছু সম্পর্কে জানা যায়। আমাদের উচিত কি বলো তো, এই প্রাণীগুলোকে ভালোবাসা আর আমাদের প্রকৃতি রক্ষা করা। কারণ আমরা এখন জানি যে অনেক পশু পাখি আমাদের প্রায় বিলুপ্ত। তাই আমাদের উচিত এগুলোকে খুব সুন্দরভাবে দেখা, দূর থেকে দেখা, আর কোনোভাবেই জায়গাটাকে নোংরা না করা। সুন্দরভাবে সব কিছু দেখে আগামী প্রজন্মের জন্য সব কিছু বাঁচিয়ে রাখা। খুব ভালো লেগেছে এই সুন্দর চিড়িয়াখানাটি দেখে। আর তোমরা অবশ্যই কেউ ভুবনেশ্বর গেলে নন্দনকানন অবশ্যই যাবে আর সুন্দর করে এই চিড়িয়াখানাটাও দেখে নিবে। খুব ভালো লাগবে দেখে, কারণ অনেক কিছু যেগুলো বিলুপ্ত হয়ে গেছে চোখের সামনে দেখে খুব ভালো লাগবে। তো দেখো, এখন আমি আছি পাখিশালাতে। ভেতরে ঢুকলে শুধু পাখির ডাক, ময়ূর, তোতা, হাঁস, রাজহাঁস। আর সবচেয়ে বড় কথা, এখানে কালো রাজহাঁস আছে জানো। রঙিন রঙিন পাখি দেখে কিন্তু মনটা একদম ভালো হয়ে যায়। আর একদিকে তো সাপ আর কুমিরের জায়গা, ওটা তো আমরা দেখলামই। তো কি বলতো, এগুলো দেখলে না খুব আগ্রহ বাড়ে। খুব ভালো লাগে সব কিছু দেখে। বন্ধুরা, এখানে কিন্তু একটা খুব সুন্দর লেকও আছে। নৌকায় চড়ে লেকের মাঝখানে গেলে চারিদিকে শুধু জল আর সবুজ। এই জায়গাটা এত শান্ত, মনে হয় সব চিন্তা দূরে চলে যায়। পরিবার নিয়ে এলে সবাই খুব খুশি হবে। যদিও সময়ের অভাবে আমি সেদিন লেকটা ভিজিট করতে পারিনি, আমিও যেতে পারিনি। কিন্তু তোমরা যদি পরে যাও অবশ্যই লেকে যেও আর সবটা খুব সুন্দরভাবে ঘোরো। এই ব্লগটা এখানেই শেষ।